সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য 12টি নতুন চাকরির বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে এসেছি, যেখানে সরকারি দপ্তর যেরকম শিক্ষা দপ্তর, বন দপ্তর থেকে ভ্যাকেন্সি এসেছে, সেরকম প্রাইভেট সেক্টর থেকে ভ্যাকেন্সি এসেছে। পোস্ট, ক্লারিক্যাল পোস্ট, টিচিং পোস্ট, সিকিউরিটি গার্ড, নার্স অ্যান্ড ম্যানেজার পোস্টের এই ভ্যাকেন্সিগুলো এসেছে। স্টেপ বাই স্টেপ আমরা 12টা জব নোটিফিকেশন দেখে নেব যে কোথায় ক্লারিক্যাল পোস্ট, কোথায় টিচিং পোস্ট, কোথায় সিকিউরিটি, নার্স, ম্যানেজার পোস্টে ভ্যাকেন্সি এসেছে, কোয়ালিফিকেশন কী, স্যালারি স্ট্রাকচার কী, জব লোকেশন, সব কিছু আমরা বিস্তারিত এ টু জেড দেখে নেব। সবচেয়ে প্রথম যে জব নোটিফিকেশনটা এসেছে, এটা এসেছে আমাদের বীর বিক্রম মেমোরিয়াল কলেজ শিক্ষা দপ্তর থেকে। বীর বিক্রম মেমোরিয়াল কলেজে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ করা হচ্ছে। লাস্ট ডেট, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট বলা হয়েছে 4 জুলাই। অ্যাপ্লিকেশন করতে হবে আমাদের মেইল আইডির মাধ্যমে nandini1836@gmail.com। এখানে মেইল আইডি দেওয়া আছে কনসার্ন পার্সন বা টিচারের। এই মেইল আইডির মাধ্যমে আমাদের আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশন প্রসেস করতে হবে। এখানে যদি আমরা দেখি স্যালারি স্ট্রাকচার বা কোয়ালিফিকেশন, সেটা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্রথম যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এখানে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে 37,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। মাস্টার ডিগ্রি থাকতে হবে সোশ্যাল সায়েন্সে। তারপর ফিল্ড ইনভেস্টিগেটর যে পোস্টটা বেরিয়েছে, সেখানে 20,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। মাস্টার ডিগ্রি থাকতে হবে সোশ্যাল সায়েন্সে। অর্থাৎ দুইটা ভ্যাকেন্সি সোশ্যাল সায়েন্সে যারা মাস্টার ডিগ্রি পাস করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এখানে 5% রিল্যাক্সেশন দেওয়া হবে SC ST যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে। এখানে মেইল আইডি বা ফোন নাম্বারও দেওয়া আছে, যে কোনো একটা পারপাসে যোগাযোগ করতে পারো। এখানে যে nandini1836@gmail.com যে মেইল আইডি দেওয়া আছে, উনি প্রজেক্ট ডাইরেক্টর ICSR ফাউন্ডেড প্রজেক্ট বীর বিক্রম মেমোরিয়াল কলেজের যে প্রজেক্ট ডাইরেক্টর, ওনার প্রজেক্ট ডাইরেক্টর মেইল আইডি বা ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে নিতে পারো। 4 জুলাইয়ের ভিতর এই মেইল আইডিতে নিজে বায়োডাটা পাঠাতে পারো যারা সোশ্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি পাস করে বসে আছো এবং 55% টোটাল মার্কস আছে। নেক্সট ভ্যাকেন্সি এসেছে ত্রিপুরার বন দপ্তর থেকে, এঙ্গেজমেন্ট ম্যান ফর এক্সট্রিমলি এইডেড প্রজেক্ট ইন ফরেস্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এখানে বলা হয়েছে স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট এজেন্সি গভর্নমেন্ট অফ ত্রিপুরা এঙ্গেজমেন্ট প্রোগ্রাম ম্যানেজার নিয়োগ করা হচ্ছে 1 নম্বর পোস্টের জন্য। অ্যাসোসিয়েট প্রোগ্রাম ম্যানেজার নিয়োগ করা হচ্ছে আরেকটি পোস্টের জন্য। এখানে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও বা বিস্তারিত জানতে চাও, তাহলে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে বলা হয়েছে। নেক্সট ভ্যাকেন্সি এসেছে PMC RK ইনস্টিটিউট কৈলাসহর থেকে, অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে। এখানে শিক্ষা দপ্তরের অধীনে ইয়োগা টিচার নিয়োগ করা হচ্ছে পিউরলি পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিক। 16 জুন ওয়ার্ক ইন্টারভিউ ডেট রাখা হয়েছে, দুপুর 12টা ওয়ার্ক ইন্টারভিউ হবে 16 তারিখ ওয়ার্ক ইন্টারভিউ দিন। PRTC SC ST সার্টিফিকেট, ব্যাঙ্ক আধার কার্ড, ব্যাঙ্ক ডিটেলস, তোমার হাই সেকেন্ডারি পাস সার্টিফিকেট সব কিছু নিয়ে চলে যেতে হবে। আর ইয়োগাতে যদি তোমার কোনো স্পেশালাইজেশন সার্টিফিকেট থাকে ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল লেভেলে, সেটাও তোমরা নিয়ে যেতে পারো। এখানে তোমাদের যে ইন্টারভিউ ডেট যেটা 16 তারিখ, আর দুপুর 12টায় ইন্টারভিউ। প্লেস হলো শ্রী RK ইনস্টিটিউট কৈলাসহর। নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের বহুমুখী সমবায় সমিতি থেকে, বামটি অবস্থিত বহুমুখী সমবায় সমিতি থেকে। এখানে অ্যাকাউন্টেন্ট ও মিসেলেনিয়াস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য ন্যূনতম যে স্যালারি ধরা হয়েছে 9,000 রুপিস। এখানে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য তোমাদের অ্যাকাউন্টেন্ট নলেজ থাকতে হবে, কম্পিউটার জানা থাকতে হবে, গ্র্যাজুয়েশন হতে হবে। আর মিসেলেনিয়াস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমরা 12 পাস হলেই চলবে এবং কম্পিউটার জানা থাকলেই চলবে। এখানে বামটি RD ব্লকের অধীনে, অর্থাৎ ত্রিপুরার যে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে, সেই বামটি RD ব্লকের অধীনে বহুমুখী সমবায় সমিতিতে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। জব লোকেশন কিন্তু বামটিয়া। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের সিকিউরিটি গার্ড এবং ক্লারিক্যাল পোস্টের জন্য। এখানে বলা হয়েছে প্রাইভেট সিকিউরিটি অফিসের জন্য কিছু লোক অতি সত্বর নিয়োগ করা হবে যোগ্যতার ভিত্তিতে। 1 নম্বর ভ্যাকেন্সি বেরিয়েছে অফিস ম্যানেজার এবং ক্লার্ক নিয়োগ করা হচ্ছে। অফিস ম্যানেজার এবং ক্লার্ক পদে যদি তোমরা চাকরি করতে চাও, তাহলে BA বা BCom পাস হতে হবে, কম্পিউটার জানা থাকতে হবে এবং 2 হুইলার কিন্তু মাস্ট থাকতে হবে, 2 চাকার বাহন থাকতে হবে, কম্পিউটার জানা থাকতে হবে, BCom পাস। তাহলে তোমার যদি গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো, কম্পিউটারও জানা আছে, 2 হুইলারও আছে, তাহলে ক্লারিক্যাল এবং অফিস ম্যানেজার পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাছাড়া এই সিকিউরিটি অফিসে তোমাদের সিকিউরিটি গার্ডও নিয়োগ করা হচ্ছে পুরুষ মহিলা বোধ বিভাগে। ন্যূনতম 10 পাস বা মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে সিকিউরিটি গার্ড পোস্টের জন্য।
এখানে যোগাযোগের ঠিকানা দুর্গাচুমনি বিপণী বিতান মার্কেট, রুম নাম্বার 350, সেকেন্ড ফ্লোর, 8837316050 অথবা 8787502095, যে কোনো একটা নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এখানে অফিস ম্যানেজার ও ক্লারিক্যাল পোস্টে কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে, একটি প্রাইভেট সিকিউরিটি অফিসার। তোমরা যারা মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো তোমরা যোগাযোগ করতে পারো। নেক্সট ভ্যাকেন্সি এসেছে পরপর 3টা ভ্যাকেন্সি এসেছে স্টাফ নার্স বা নার্স পোস্টের জন্য, বা মাল্টিপারপাস ওয়ার্কার বলতে পারি বা ORW বলতে পারি। এখানে কোলাই অবস্থিত প্রভা ধলাই এনজিও অফিস, ঠিক আছে, এনজিও অফিসের নাম হলো প্রভা ধলাই এনজিও অফিস। এনজিও অফিসের অফিসিয়াল অ্যাড্রেস হলো কোলাই বাজারে। এই এনজিওতে ANM পোস্টের জন্য একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, ORW পোস্টের জন্য একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। ইন্টারভিউ ডেট বলা হয়েছে 17 জুন সকাল 11টা থেকে দুপুর 2টায় ইন্টারভিউ হবে। পোস্ট এখানে ওয়ার্কিং এরিয়া হলো লংতরাই বেলি এরিয়াতে তোমার কাজ করতে হবে প্রভা ধলাই পরে আন্ডারে, TI প্রজেক্ট আন্ডার ত্রিপুরা স্টেট এজ কন্ট্রোল সোসাইটির আন্ডারে। ত্রিপুরা স্টেট যে এজ কন্ট্রোল সোসাইটি আছে এই সোসাইটির আন্ডারে এই TI প্রজেক্টটা মানে চলে। যারা ANM পাস করে বসে আছো বা হায়ার সেকেন্ডারি পাস করে বসে আছো তোমাদের দারুণ একটা সুযোগ, কারণ ANM পোস্টের জন্য ANM পাসওয়ার্ড হতে হবে এবং ORW পোস্টের জন্য হায়ার সেকেন্ডারি পাসওয়ার্ড হতে হবে। এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের প্রেফারেন্স দিতে হবে, এক্সপিরিয়েন্স না থাকলেও চলবে। বেসিক কম্পিউটার জানা কিন্তু এখানে ম্যান্ডেটরি, ন্যূনতম কম্পিউটারের সাধারণ জ্ঞান যেটা সেটা কিন্তু তোমার থাকতে হবে যদি ANM বা ORW পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও। সেম এনজিও থেকে আরেকটা ভ্যাকেন্সি আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, এনজিওর নাম সেম প্রভা ধলাই এনজিও অফিস কোলাই বাজার। 11টা থেকে 2টা ইন্টারভিউ, 17 তারিখে ইন্টারভিউ। এখানে ANM পোস্টের জন্য একটা বেরিয়েছে আর ORW পোস্টের জন্য একটা বেরিয়েছে, তবে জব লোকেশনটা চেঞ্জ হয়েছে। আগেরটা যেমন জব লোকেশন ছিল লংতরাই বিল, এবারটা গন্ডাতুষার জোনে তোমাদের নিয়োগ করা হবে। গন্ডাচড়া যে গন্ডাতুষাই জোন সেখানে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের যে ভ্যাকেন্সি বেরিয়েছে ANM একটা ভ্যাকেন্সি অ্যান্ড ORW একটা ভ্যাকেন্সি। ANM পোস্টের জন্য আগেই বলেছি ANM পাসওয়ার্ড আর ORW পোস্টের ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাসওয়ার্ড অ্যাপ্লাই করতে পারবে। এনজিও থেকে 3 নম্বর যে জব নোটিফিকেশন বেরিয়েছে, জব লোকেশন হলো ধর্মনগর এরিয়াতে একজন ANM পাসওয়ার্ড, একজন 12 পাসওয়ার্ড, ORW কে নিয়োগ করেছে। তিনোটা ইন্টারভিউ কিন্তু 17 তারিখ। একটা নিয়োগ করা হচ্ছে লংতরাই এরিয়াতে, একটা গন্ডাতুষা এরিয়াতে, আর একটা নিয়োগ করা হচ্ছে তোমার ধর্মনগর এরিয়াতে। 3টা জব লোকেশন ইন্টারভিউ সকাল 11টা থেকে 2টা 17 তারিখ, এবং জব লোকেশন 3টা ক্ষেত্রে আলাদা। পোস্ট বেরিয়েছে ANM এর প্রত্যেকটা জব ভ্যাকেন্সিতে একটা আর ORW ভ্যাকেন্সি একটা। ANM পোস্টের জন্য ANM পাসওয়ার্ড এবং ORW পোস্টের জন্য তোমাদের কি পাসওয়ার্ড হতে হবে 12 পাসওয়ার্ড। আর এই যে প্রজেক্ট বা যে অর্গানাইজেশনটা নিয়োগ করা হচ্ছে এটা ত্রিপুরা স্টেট এজ কন্ট্রোল সোসাইটির অধীনে এটা পরিচালিত হয়। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে বিটেক্স গ্লোবাল ফাউন্ডেশন প্রাইভেট লিমিটেড থেকে। এখানে ফিমেল টেলিকলার নিয়োগ করা হচ্ছে একটা এডুকেশন কনসালটেন্সি ফার্মে। এই এডুকেশন কনসালটেন্সি অফিসিয়াল অ্যাড্রেস হলো আগরতলা। ইংলিশ হিন্দি বেঙ্গলিতে স্পিকিং পাওয়ার থাকতে হবে। 15,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। ফর ফার্দার ইনফরমেশন তোমরা যোগাযোগ করতে বলা হয়েছে 9862811358, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে যদি ফার্দার কোনো ইনফরমেশন তোমাদের জানা থাকে। 15,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে যদি এডুকেশন কনসালটেন্সিতে অ্যাজ এ ফিমেল টেলিকলার হিসেবে যদি তোমরা জয়েন করো, আর যদি তোমার কমিউনিকেশন স্কিলটা ভালো থাকে, স্পিকিং পাওয়ারটা ভালো থাকে ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি বিভাগে। নেক্সট যে একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল আমরা গতদিন আলোচনা করেছিলাম, তোমরা ভিতরে এখনও কিছু কনফিউশন আছে। মাতা ত্রিপুরেশ্বরী সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, এটা ত্রিপুরায় নতুন একটা ইউনিভার্সিটি গড়ে উঠেছে উদয়পুর এরিয়াতে, আর আগরতলার অফিস হলো তোমাদের হাপানি এরিয়াতে। এই নতুন ইউনিভার্সিটির অধীনে শিক্ষক এবং অশিক্ষক অর্থাৎ তোমাদের টিচিং এবং নন টিচিং পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে। টিচিং পোস্টের ভ্যাকেন্সিগুলো যেগুলো বেরিয়েছে 14 তারিখ তোমাদের ইন্টারভিউ ডে সকাল 11টা থেকে 4টা। হাপানিয়াতে তোমার হাপানিয়া ক্যাম্পাসে তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ লোকেশনটা আমরা বলে দিচ্ছি। টিচিং পোস্টে ইংলিশ, হিস্টোরি, হিন্দি, ইকোনমিক্স, সোশিয়োলজি, ম্যানেজমেন্ট, কমার্স, কম্পিউটার সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এনভায়রনমেন্ট স্টাডিতে নিয়োগ করা হচ্ছে। দেখো প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেহেতু নিয়োগ করা হচ্ছে, কোয়ালিফিকেশন ন্যূনতম তো তোমার পার্টিকুলার বিভাগে পোস্ট গ্রাজুয়েশন 55% মার্কস তো থাকা প্রয়োজনই, সাথে ন্যাশনাল বা PhD তো থাকতেই হবে। নন টিচিং পোস্ট যেমন ফিনান্স অফিসার MBA পাসওয়ার্ড বা MCOM পাসওয়ার্ড, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অবশ্যই মাস্টার ডিগ্রি পাসওয়ার্ড হতে হবে। কন্ট্রোল এক্সামিনেশন, এই যে পোস্টগুলো বেরিয়েছে নন টিচিং পোস্টে সবগুলো কিন্তু ন্যূনতম মাস্টার ডিগ্রি পাসওয়ার্ড হতে হবে। আর ফিনান্স অফিসারের ক্ষেত্রে ন্যূনতম MBA বা MCOM পাসওয়ার্ড তো তোমার হতেই হবে। আদার রিক্রুটমেন্ট যেটি বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট ফর অফিস জব ন্যূনতম 12 বা গ্র্যাজুয়েশন পাসওয়ার্ড হতে হবে, কম্পিউটার জানা থাকতে হবে। তাছাড়া কম্পিউটার অপারেটর নিয়োগ করা হচ্ছে যারা DCA বা BCA বা কম্পিউটারে তোমাদের IT পাস করে বা তোমাদের ইঞ্জিনিয়ারিং পাস করে বসে আছো কম্পিউটার বিভাগে, তাহলে তোমাদের সুযোগ। ঠিক আছে, আমরা এই বলছি এখানে কোয়ালিফিকেশনটা। আর স্যালারি স্ট্রাকচার UGC নর্মস অনুসারে দেওয়া হবে। নতুন ইউনিভার্সিটি গঠিত হয়েছে। এরপরে যদি তোমার বিস্তারিত জানা থাকে ফোন নাম্বার দেওয়া আছে
4487898006 অথবা মেল করতে পারো info@mtsua.edu.in অথবা তোমরা ডাইরেক্ট আগরতলা অফিসে যোগাযোগ করতে পারো। আগরতলা সিটি অফিসের অ্যাড্রেস হলো অপোজিট ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টার হাঁপানি আগরতলা। নতুন অফিস গঠিত হয়েছে আগরতলা শহরের জন্য। আর মেইন কলেজ কিন্তু মেইন ইউনিভার্সিটি কিন্তু তোমাদের উদয়পুরে। এই ইউনিভার্সিটির আন্ডারে বিএসসি বিকম এমএসসি এমকমে এডমিশন শুরু হয়ে যাচ্ছে খুব শীঘ্রই। এটা ডিস্টেন্স বেস ইউনিভার্সিটি, অর্থাৎ তোমরা ডিস্টেন্সে তোমরা যারা রেগুলার ক্লাস করতে পারছো না, ডিস্টেন্সে তোমরা নিজের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন কিন্তু সেখান থেকে করে নিতে পারবে। এখন এডমিশন শুরু হয়নি, আগে অফিসিয়াল স্টাফ নিয়োগ করা হচ্ছে, এরপর তোমার এডমিশন শুরু হবে। এই ছিল বিস্তারিত জব নোটিফিকেশনগুলো আজকের ডেটে। তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী মিলিয়ে নেবে যে কোন জব নোটিফিকেশনটা তোমাদের জন্য সুইটেবল। কোনো কুইরি বা ডাউট থাকলে প্রত্যেকটা জব নোটিফিকেশনটা বিলেট ফোন নাম্বার কমিউনিকেশন অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা আরও কন্ট্যাক্ট করে বা যোগাযোগ করে জেনে নিতে পারো। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।